আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অসম্ভবকে সম্ভব করে ফেলে এমন একটি দোয়া নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে আছে, দোয়াটি পড়ুন। আপনার কঠিন রোগ হয়ে আছে, আপনি দোয়াটি পড়ুন। আপনার সন্তানের অবাধ্যতা আছে, আপনি দোয়াটি পড়ুন। স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি লেগেই আছে, আপনিও দোয়াটি পড়ুন। আপনার ভিতরে অস্থিরতা কাজ করছে, কোনো কিছুই আপনার ভালো লাগছে না, আপনি এই দোয়াটিই পড়ুন। আপনার দুশ্চিন্তা কাজ করছে, মনের ভিতরে শুধুমাত্র দুশ্চিন্তা, কোনো কিছুতেই দূর হচ্ছে না, দোয়াটি পড়ুন। আপনার জেল জুলুমের উপরে আপনি পড়ে যাচ্ছেন, তাহলে আপনি দোয়াটি পড়ুন, পড়েই দেখুন। আপনি যদি গায়েবী সাহায্য পেতে চান, তাহলেও এই দোয়াটি আপনি পড়েই দেখুন। এই দোয়াটি পড়লে অসাধ্য কাজ সাধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসবিহটি পাঠ করো। যদি আকাশ থেকে বৃষ্টি চাও, তবে তা বর্ষিত হবে। শত্রুদের থেকে বিজয় চাও, তাহলে শত্রুর বিজয় দান করবেন, খাজানা খুলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি শেফা চাও, যদি রোগ মুক্তি চাও, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ মুক্তি করে দিবেন। যে দোয়াটাই করবে, সেই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি পাওয়ারফুল দোয়া আজ আমরা জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমি এই বিষয়টা নোট করেছি। যাদের এই আমলটা করার খুব বেশি প্রয়োজন, তারা আশা করি শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখতে থাকবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি কিছু আয়াত নাজিল করেছেন। যে সমস্যাটা, যে সমস্যায় এই আয়াতগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল ধরনের সমস্যাগুলো সমাধান করে দিবেন। যারা জানে, তারা তো এই আমলগুলো করে তারা খুব বেশি ফায়দাবান হয়ে যায়। আর যারা জানে না, তারা কি করে ফায়দাবান হবে? বিশ্বাসের সাথে, পরিপূর্ণ ভালোবাসার সাথে আমলটা যদি কেউ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেনই। এই আয়াতটি বা এই দোয়াটি ৯৯টি বিপদ দূর করে, ৯৯টি সমস্যার সমাধান করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি জীবনের সব কাজগুলোকে সহজ করতে চান, তাহলে এই বিশ্বাসের বীজ অন্তরে ধারণ করুন। এই আমলটা আপনি অন্তরে ধারণ করুন, সমস্ত সমস্যার সমাধান আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কোনো ব্যক্তি চায় তার দারিদ্রতা দূর হয়ে যাক, তাহলে এই আমলটি করতে হবে। যদি কেউ চায় তার সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ মাফ হয়ে যাক, এই আমলটা তাকে করতেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আজ আপনাদেরকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে জানাবো। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশের নিচে একটি জায়গা, সেই জায়গায় রয়েছে অমূল্য রত্ন ভাণ্ডার। আর সেই রত্ন ভাণ্ডার এর অন্যতম বিষয় হলো এই দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের রত্ন ভাণ্ডার বা গুপ্ত ধন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রজনীতে তিনি দেখিয়েছেন। আল্লাহর সাহায্য ছাড়া, অন্য কোনো সাহায্য ব্যতীত ওইখানে যাওয়ার কোনো শক্তি নেই, ওইটা পাওয়ার কোনো শক্তি নেই। শয়তানের প্ররোচনা থেকে তাকে সম্পূর্ণরূপে হেফাজত রাখবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে যদি এই ইসিমটা পড়া হয়। সুবহানাল্লাহ। অভাব, দুশ্চিন্তা মুহূর্তের ভিতরেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তান থেকে সম্পূর্ণ দূরে থাকবে, পাপ বর্জন হবে এবং সর্বোচ্চ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবে। এমন গুরুত্বপূর্ণ একটি ইসিম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়লে সর্বনিম্ন যে উপকার, এটা হলো তার দারিদ্রতাটা বিমোচন হয়ে যাবে। দারিদ্রতা তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দোয়া কবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ধন ভান্ডার চায়, সে যেন এই ইসিমটা আর এই দোয়াটা পড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যখন বাড়ি থেকে কেউ বের হয়, তখন যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক তার নিজের হেফাজতের চাদরে তাকে আটকে রাখবেন এবং তার থেকে শয়তানকে দূরে সরিয়ে দিবেন। তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বে, তার ফেনা রাশি, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ তার গুনাহ হলেও এগুলো তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর একটি হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একবার মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নামের কি পাওয়ার, কি ফজিলত রয়েছে, আমরা আসুন জেনে নেই। যে ব্যক্তি প্রত্যেকদিন ফজর নামাজের পরে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে মাত্র 100 বার, মাত্র 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটুকু পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধ রিজিকের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ, বহু পরীক্ষিত এই আমল। মাত্র 100 বার পড়বেন প্রতিদিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু পড়লেও হয়ে যাবে। আপনার কঠিন রোগ হয়েছে, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, কঠিন রোগগুলো আপনার দূর হয়ে যাবে। আপনার সন্তান কথা শুনছে না, সন্তান কথা মানছে না, আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। পরে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার স্ত্রী অবাধ্য, সে কথা শুনছে না, খারাপ ব্যবহার করছে আপনার সাথে, আপনিও পড়ুন। আপনার স্বামী অবাধ্য, আপনিও পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই অবাধ্যতা থেকে, তার অবাধ্যতা থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আপনার ভিতরে অস্থিরতা, আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করছে, আপনি এই সিমটি পড়ুন। অবশ্যই আপনি ফল পাবেন। আপনার জেল জুলুমের অত্যাচার রয়েছে, জেল জুলুম যে কোনো সময় হতে পারে, এই সিমটা আপনি পড়ুন। আর আপনি গায়েবী সাহায্য চান, এই সিমটা তো আপনাকে পড়তেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হলো এটা যে জান্নাতের গুপ্তধনের একটি গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আসুন আমরা এই বিষয়টা, এই আমলটা করি। আর আর আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। যদি কেউ একদম পিঠ ঠেকে যায়, দরজায় পিঠ ঠেকে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, এই আমলটা করবেন। সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটাও পড়বেন। নিশ্চয়ই আপনি অনেক বেশি উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।